মেয়েরা আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন পরে আমি আবার ইউটিউব চ্যানেলে আসলাম। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা যখন এটা দেখবে একটু কষ্ট করে হলে একটু সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করলে আমার যে পুরোনো ভিডিওগুলো আছে সেটাও তোমরা দেখতে পাবে, নতুন নতুন যে ভিডিওগুলো ছাড়বো সেগুলো তোমরা সবাই দেখতে পাবে। সবাইকে আসসালামু আলাইকুম। আচ্ছা, যেহেতু এটা শর্ট করে আমার একটা কন্টেন্ট তৈরি করে আমি করি, কারণ অনেক লম্বা ভিডিও করলে কিন্তু ফেসবুকে ইয়েতে ছাড়তে একটু অসুবিধা হয়, তাই জন্য আমি পরে দেখো কিছু জিনিস লিখেছি। সেটা হলো প্রাণীর পরিচিতি রুই মাছ। তোমাদেরকে আমি যখন শ্রেণীবিন্যাস ও প্রাণীর বৈচিত্র্য করিয়েছিলাম সেই সময় কিন্তু বলেছিলাম 3টা প্রাণী পরিচিতি আছে। একটা হলো হাইড্রা, যেটা হলো লিডারিয়া পর্বের অন্তর্ভুক্ত। 2 নম্বর হলো ঘাসফড়িং, যেটা আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত। 3 নম্বর হলো রুই মাছ, যেটা করোডা পর্বের অন্তর্ভুক্ত। এই 3টা ফাইলাম কিন্তু তোমরা শ্রেণীবিন্যাসের চ্যাপ্টারটাতে পড়ো। এই শ্রেণীবিন্যাসের চ্যাপ্টার এবং এটা নিয়ে মার্চ করে কিন্তু প্রশ্ন হতে পারে, অথবা ইন্ডিভিজুয়ালি প্রশ্ন হতে পারে। তাই জন্য প্রাণী পরিচিতির মধ্যে আমার মনে হলো 2025 যারা যাচ্ছে পরীক্ষার জন্য তাদের জন্য মনে করো রুই মাছটা একটা ইম্পর্টেন্ট জায়গা, কারণ এই রুই মাছ থেকে তোমাদের প্র্যাকটিক্যালেও আসে করতে হয় এবং তোমাদের থিওরিটিক্যালও তোমাদের করতে হয়, দুটো জিনিসই কানেক্টেড। এই জন্য আমার মনে হয় তো প্র্যাকটিক্যাল যেহেতু করো তোমাদের জন্য সহজ হবে, এবং এটাতে কিন্তু কোনো মেয়ে যদি আনসার করো ভালো নম্বর তোমরা পাবে যদি একটু বুঝে পড়ো। এখন তোমাদেরকে জাস্ট একটু বলে দিচ্ছি যে তোমরা এটা কীভাবে করবে। প্রথমে রুই মাছের যে বইয়ের গঠনটা আছে এটা ভালো করে রিডিং করে নেবে। রিডিং করে এখান থেকে কতগুলো ছোটো 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 শব্দ আছে যেগুলো আমরা জ্ঞান অনুধাবনের জন্য দিই, যেমন স্ট্রিম লাইন, তারপর তার জোর পাখনা কোনগুলা, বিজোড় পাখনা কোনগুলা। পাখনা তো বুঝো ফিন, মাছের গায়ে যে ফিনগুলো থাকে, যে পৃষ্ঠীয় পাখনা থাকে, পুচ্ছ পাখনা থাকে, বক্ষ পাখনা থাকে, শনি পাখনা আছে, পায়ু পাখনা আছে। হ্যাঁ, এই যে পাখনাগুলো, এর মধ্যে কিছু পাখনা হলো জোর, কিছু পাখনা হলো বিজোড়। তা জোর পাখনা বিজোড় পাখনার নামগুলো করে রাখবে। তারপর হোমোজাইগাস, তাদের যে পুচ্ছ পাখনাটা হোমোজাইগাস, হোমোজাইগাস পুচ্ছ পাখনা কি, তখন হোমোজাইগাস তো বুঝছো যে ওদের পাখনা একটা দ্বিখণ্ডিত খণ্ডপুটের সমান, এই জন্য এটাকে বলা হচ্ছিল হোমোজাইগাস উচ্চ পাখনা। হোমোজাইগাস শব্দটাও আসে। তারপরে মনে করো ওদের স্কেলটা কি, ওদের স্কেলটা হলো সাইক্লোয়েড স্কেল। এই সাইক্লোয়েড স্কেলের মধ্যে অনেকগুলি শব্দ আছে, যেমন ফোকাস, রেডি, অ্যানুলাস, সার্কুলি। এই শব্দগুলো তোমরা কী করবে, সংজ্ঞা হিসাবে করে নেবে। তাহলে বই গঠনের মধ্যে এই শব্দগুলো পড়বো। তাছাড়া তো বই যখন পড়বে তখন দেখবে যেগুলো আমরা জ্ঞান অনুধাবনের জন্য দিই সেগুলো ব্লক লেটারে লেখা আছে, একটা হাইলাইট করা আছে। আরেকটা শব্দ আছে স্ট্রিম লাইন। হ্যাঁ, এই শব্দগুলো পড়বো। তারপর আমরা চলে যাই হলো তার রক্ত সংবহনতন্ত্র। এখন প্রথমে আসো রক্ত সংবহনতন্ত্র। আমরা জানি প্রাণীদের মধ্যে 2 ধরনের, এক হলো বদ্ধ রক্ত সংবহনতন্ত্র, 2 হলো মুক্ত রক্ত সংবহন। বদ্ধ মানে কি, যেই রক্ত সংবহনতন্ত্রের সময় তারা বদ্ধ কোনো নালিকার মাধ্যমে আবদ্ধ থেকে বাহিত হয় না, তারা একটা বড় গহ্বরে থাকে, গহ্বরের মধ্যে দিয়ে রক্তটা বাহিত হয়। আর সেটা হলো মুক্ত। আর বদ্ধটা হলো, আমি আবার বলছি, মুক্তটা হলো তাদের বদ্ধ কোনো রক্ত সংবহনতন্ত্রটা বদ্ধ রক্ত নালীর মাধ্যমে বাহিত হয় না, এটা মুক্তটা গহ্বর থাকে তার মধ্য দিয়ে বাহিত হয়। আর যেটাকে বলা হচ্ছিল বদ্ধ, সেটা হলো তাদের নির্দিষ্ট ধমনী, শিরা, হৃৎপিণ্ড একটা বদ্ধ জায়গার মধ্য দিয়ে রক্তটা বাহিত হয়। তাহলে রুই মাছের রক্ত সম্বন্ধনটা বদ্ধ। তাহলে এর মধ্যে কি আছে, রক্ত আছে, হৃৎপিণ্ড, ধমনীতন্ত্র, শিরাতন্ত্র, এই 4টা জিনিস কিন্তু এর সাথে কানেক্টেড। ওদের রক্তটা কেমন ফ্যাকাশে, এদের লোহিত রক্তকণিকা থাকে, সাথে রক্তকণিকা থাকে, রক্তরসের মধ্যে এগুলো ভাসমান থাকে। এবং কোনো কোনো বই দেখবে তোমরা অনুচক্রিকাও লেখা আছে, যে অনুচক্রিকা এখানে পাওয়া যায়। এখন আসো রুই মাছের হৃৎপিণ্ডটা। রুই মাছের হৃৎপিণ্ডটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা জায়গায় পড়া। রুই মাছের হৃৎপিণ্ডটা কিন্তু বলা হয় ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড। কেন? কারণ এদের হৃৎপিণ্ডের মধ্য দিয়ে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তই বাহিত হয়। অন্য মাছের ও কার্প জাতীয় মাছের মধ্যেও দেখা যায় তারা ভেনাস হার্ট। এবং এদিকে বলা হয় এক বর্তনী রক্ত সম্বন্ধ, কারণ রক্ত যখন আবর্তিত হয় তখন হৃৎপিণ্ডের মাধ্যমে অক্সিজেন হোক বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত তারা একটা চক্রের মাধ্যমে তারা সম্পাদিত হয়, তাকে বলা হয় এক চক্রীয় বা এক বর্তনী, সিঙ্গেল সার্কিট। আর দ্বিবর্তনী বা ডাবল সার্কিট হলো যখন রক্ত হৃৎপিণ্ডের মধ্য দিয়ে 2 বার চক্রাকারে আবর্তিত হয়, যেমন মানসিকটা দ্বিবর্তনী। যেমন দেহ থেকে রক্তটা শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে আসে, হৃৎপিণ্ড থেকে রক্ত চলে যায় পিউরিফিকেশনের জন্য ফুসফুসে, ফুসফুস থেকে রক্ত আবার হৃৎপিণ্ডে ফিরে আসে, হৃৎপিণ্ড থেকে সেটা সারা দেহে যায়। তারা 2 বার তারা আবদ্ধ। একটাকে বলা হয় পালমোনারি সার্কুলেশন বা সংবহন, আর একটা বলা হয় সিস্টেমিক সার্কুলেশন বা
সম্বন্ধ, ওটা হলো দ্বিবন্ধনী। এখন আসো রুই মাছের হৃৎপিণ্ড। তোমরা সবাই জানো হৃৎপিণ্ড সবসময় পেরিকার্ডিয়াল পর্দা দ্বারা আবৃত থাকে এবং পৃষ্ঠা থেকে এরা পেরিকার্ডিয়াল গহ্বরে অবস্থান করে। এই পর্দার সাথে গহ্বরের একটা পৃথক থাকে, গহ্বরের থেকে এই হৃৎপিণ্ডটা পেরিকার্ডিয়াল পর্দা দ্বারা একটু পৃথক থাকে। এর প্রধান দুটো গহ্বর, একটা হলো অ্যাট্রিয়াম বা অলিন্দ, 2 নম্বর হলো ভেন্ট্রিকল বা নিলয়, আর একটা উপপ্রকোষ্ঠ থাকে, তাকে বলা হয় সাইনাস ভেনোসাস। এবং অ্যাট্রিয়াম ভেন্ট্রিকলের উপরে থাকে ভালভাস আর্টেরিওসাস। ভালভাস আর্টেরিওসাস কিন্তু হৃৎপিণ্ডের কোনো অংশ নয়, কারণ এখানে হৃৎপিণ্ডের যে হৃৎপেশি থাকে এখানে হৃৎপেশি থাকে না, কারণ এর মাধ্যমে রক্তটা বাহিত হয়ে অঙ্কীয় ধমনীতে প্রবেশ করে। সমস্ত দেহ থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত শিরার মাধ্যমে বাহিত হয়ে ডাক্টাস কবিনি নামক একটা জায়গা আছে, সেখান থেকে তারা ঢুকে যায় হলো তাদের উপপ্রকোষ্ঠ সাইনাস ভেনোসাসে। সেখান থেকে সাইনাস ভেনোসাস থেকে অ্যাট্রিয়ামে যায়, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যায়, ভেন্ট্রিকল থেকে ভালভাস আর্টেরিওসাস হয়ে অঙ্কীয় ধমনীতে প্রবেশ করে। এখন কীভাবে রক্ত যায়? এই প্রকোষ্ঠের মাঝখানে তাদের 3 জোড়া কি আছে, কপাট আছে, যারা শুধু সামনের দিকে একমুখী খুলে রক্ত যেন পশ্চাৎ দিক থেকে সামনের দিকে ধাবিত হয়, পশ্চাৎ দিকে সেটা ধাবিত হতে না পারে। যেমন সাইনাস ভেনোসাস এবং অ্যাট্রিয়ামের মাঝখানে আছে সাইনো, পেছন থেকে নামটা বলতে হয়, সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা। সাইনো অ্যাট্রিয়াল ছিদ্রপথের মাধ্যমে রক্ত অ্যাট্রিয়ামে প্রবেশ করে। তারপরে অ্যাট্রিয়াম ও ভেন্ট্রিকলের মাঝখানে আরেকজোড়া কপাট আছে অ্যাট্রিও, পেছন দিকে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা, এবং তারা অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্রপথের মাধ্যমে রক্ত ভেন্ট্রিকলে প্রবেশ করে। আবার ভেন্ট্রিকল এবং ভালভাস আর্টেরিওসাসের মাঝখানে আরেকজোড়া কপাট আছে, কি আছে, ভেন্ট্রিকুলো ভালভাস কপাটিকা। ভেন্ট্রিকুলো ভালভাস ছিদ্রপথের মাধ্যমে ভালভাস আর্টেরিওসাস হয়ে অঙ্কীয় ধমনীতে প্রবেশ করে। অঙ্কীয় ধমনী থেকে আবার উৎপত্তি হয় 4টা অ্যাফারেন্ট ধমনিকা বা অন্তর্বাহী ধমনিকা, অ্যাফারেন্ট আর্টারিউল বা অন্তর্বাহী ধমনিকা। প্রথম অ্যাফারেন্ট আর্টারিউল চলে যায় কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত নিয়ে ফুলকায়, দ্বিতীয়টা যায় দ্বিতীয় ফুলকায়, তৃতীয়টা যায় তৃতীয় ফুলকায়, চতুর্থ যায় চতুর্থ ফুলকায়। ফুলকায় কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত চলে যায়। আমরা জানি মাছের শ্বসন তন্ত্র হলো প্রধান ফুলকা। এই ফুলকার মধ্যে অক্সিজেন আছে, ওই গ্যাসের আদান প্রদান হয়, ওখানে অক্সিজেন আছে, তখন কার্বন ডাইঅক্সাইডের সাথে অক্সিজেনের বিনিময় হয়, তখন কার্বন ডাইঅক্সাইড বহিঃফুলকা ছিদ্রপথে ওই পানিতে চলে যায়, আর অক্সিজেনটা ফুলকা থেকে গৃহীত হয় ইফারেন্ট আর্টারিওলের মাধ্যমে। এখন ইফারেন্ট আর্টারিওল বা বহির্বাহী ধমনিকা কি, ওগুলো ফুলকা থেকে উৎপত্তি হয়, তখন অক্সিজেনযুক্ত রক্তটা তাদের পৃষ্ঠীয় বাহিকার মাধ্যমে রুই মাছের সমস্ত দেহে বাহিত হয়। তাহলে ওই অঙ্কীয় ধমনিকা এবং বহিধমনিকা, অর্থাৎ অন্তর্বাহী ধমনিকা, বহির্বাহী ধমনিকা, এই দুটো ধমনীতন্ত্রের মধ্যে আমি নেক্সট ক্লাসে পড়াবো, তারপর শিরাতন্ত্র পড়াবো। তবে এতটুকু জানো হৃৎপিণ্ড থেকে রক্তটা কোথায় যাবে। তাহলে আমরা আরেকবার বলছি, হৃৎপিণ্ডের প্রধান দুটো প্রকোষ্ঠ, একটা অলিন্দ, একটা নিলয়, অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল। একটা উপপ্রকোষ্ঠ আছে সাইনাস ভেনোসাস। এর 3টা প্রকোষ্ঠের মাঝখানে 3 জোড়া কপাট আছে, সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা, সাইনাস ভেনোসাস অ্যাট্রিয়ামের সংযোগস্থলে থাকে, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা অ্যাট্রিয়াম ভেন্ট্রিকুলার সংযোগস্থলে থাকে, ভেন্ট্রিকুলো ভালভাস কপাটিকা ভেন্ট্রিকুলো ভালভাস আর্টেরিওসাসের সংযোগস্থলে থাকে। তারপর রক্ত পশ্চাৎ থেকে সামনের দিকে ধাবিত হয়, কারণ কপাটগুলো এক মুখে খুলে, সম্মুখ দিকে খুলে পশ্চাৎগামী যেন রক্ত না হতে পারে, সামনের দিকে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা মুখ বন্ধ করে দেয়। এইভাবে হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত ফুলকা হয়ে ইফারেন্ট আর্টারিওল হয়ে দেহে যায়, দেহ থেকে আবার তারা কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত হয়ে ভালভাস আর্টেরিওসাস ডাক্টাস কবিনি হয়ে সাইনাস ভেনোসাস হয়ে এভাবে তারা চক্রাকার আবদ্ধ থাকে। এই জন্য এটাকে বলে এক পদ্ধতি রক্ত সংবহন। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আর সবচেয়ে বড় কথা কি, কপাটগুলো আমরা কিন্তু আলাদা করে আবার চাই যে রুই মাছের কপাটগুলোর নাম এবং নাম, অবস্থান, কাজ লিখবে। তাহলে 3 জোড়া কপাটের নাম, অবস্থান, কাজ তোমাদের লিখতে হবে। তাহলে আশা করি তোমরা এটা বুঝেছো। সুন্দর করে তোমরা এটা নিজেরা একটু পড়ে নেবে, পরীক্ষার সময় আসতে জন্য তোমরা সুন্দর করে এটা আসলে তোমরা আনসার করার চেষ্টা করবে, কারণ এটা তোমরা ভালো নম্বর হচ্ছে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। এবং এখন কিন্তু একটা ঋতু পরিবর্তনের সময় সবাই সুস্থ থাকবে। সুস্থ না থাকলে সামনে কিন্তু পরীক্ষা কিন্তু ভালো দেওয়া যাবে না। একটা কথা আছে, প্রিপারেশন অনেক ভালো থাকার পরে যদি অসুস্থ হোক, পরীক্ষাটা কিন্তু কখনোই ভালো হয় না। হ্যাঁ, অনেক সময় প্রিপারেশন খুব একটা মোটামুটি থাকলে, সুস্থ থাকলে এবং তোমরা যদি কনফিডেন্ট থাকো এবং নিজের যে কনফিডেন্স থাকে, তা তোমরা ভালো লিখতে পারো। পরীক্ষার হলে কখনো কিন্তু ভয় পাবে না, সবসময় বিসমিল্লাহ করে আল্লাহর নাম নিয়ে পরীক্ষা ভালো লিখবে। সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।